আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। সরাসরি দেখা হয়েছে ব্লগ ইন সেটাফে। আজ ফেরদৌস থেকে নাহাদা 3 নম্বরে যাব। যাওয়ার পথে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এবং নাহাদা একটা নাম করা মসজিদ আছে, ও মসজিদে নামাজ পড়বো। নামাজ পড়ে ভিডিও থেকে বিদায় নিবো আশা করি ইনশাআল্লাহ। আমার বাসার সামনের রাস্তাটা খুবই খারাপ। এটা হয়েছে ফেরদৌস 6 নম্বর আর 9 নম্বর। ডাইন দিকে ফেরদৌস 9 নম্বর, বাম দিকে ফেরদৌস 6 নম্বর। আমার গাড়িটার মতো সেম একটা গাড়ি ভাই। আমার গাড়িটার মিটা এটা হচ্ছে 14 মডেল, আমারটা হচ্ছে 17 মডেল। আমারটা একটু নিউ মডেলের গাড়ি। আমার সামনে একটা আছে কিয়া গাড়ি। এই গাড়িগুলো দামে কম, মানে বলো ভ্যালু ফর মানি, একদম সস্তার মধ্যে। বাইকের ভিতরে আমার দেশে যেরকম প্লাটিনা চলে ঠিক ওই রকম। আমার বাম পাশে একটা মসজিদ আছে, এটা হচ্ছে ফেরদৌস এবং আরদিয়ার মধ্যে ওখানে একটা মসজিদ, খুবই সুন্দর। কুয়েতের ভিতরে মসজিদ আমাদের বাংলাদেশ থেকে কুয়েতের ভিতরে মসজিদ বেশি আমার মনে হয়। প্রত্যেক এলাকায় 10-12টা কাতা আছে, 10-12টায় মনে হয় 10-12টার উপর মসজিদ আছে। এলাকায় 15-20টার উপর মসজিদ এক এলাকার ভিতরে। এলাকাগুলো খুব ছোট ছোট, তারপরে ভিতরে অনেকগুলো মসজিদ আছে। আমার সামনে একটা গাড়ি আছে, যেটা আমাদের দেশের জাতীয় গাড়ি টয়োটা করোলা এক্সিও। এই রাস্তার সর্বোচ্চ গতি সীমা 60 কিলোমিটার, তাই বেশি স্পিডে গাড়ি স্পিড আপ করা যাইতেছে না। আমার সামনে একটা গাড়ি আছে এমজি। গাড়িটা দেখছেন বিনা ইশারায় চলে আসছে। এসব ইশারার জন্য কুয়েতে অনেক কিছুর জন্য বর্তমানে মোকালাফা অনেক বেশি, কিন্তু এগুলোর জন্য কোনো মোকালাফা আসে নাই। বিনা ইশারা না দিয়ে লেন পরিবর্তন করার জন্য কোনো মোকালাফা আসে না। এটার জন্য আসার প্রয়োজন। আমার সামনে যে গাড়িটা আছে ফোর্ড, এই গাড়িটা কুয়েতে জাতীয় গাড়ি। তখন কুয়েতের কাছে বহুল পরিমাণ অর্থ ছিল না, তখন কুয়েতিরা এইসব গাড়ি ব্যবহার করতো। এখনো এইসব গাড়ি অনেক কুয়েতি ব্যবহার করে তাদের ঐতিহ্য অনুযায়ী। সিলভার কালার যে গাড়িটা সেটা হচ্ছে সিলভার কালার ফোর্ড, আমেরিকান গাড়ি। এই গাড়িগুলো যখন কুয়েতের এত পরিমাণ ব্যয়বহুল অর্থ ছিল না, তখন তারা এই গাড়িগুলো ইউজ করতো। তাদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা ছিল। আমি এখন সিগনালে বন্ধ আছি। সিগনালটা ওপেন হয়ে গেছে ইতিমধ্যে। এই দেশের একটা আইন আমার কাছে খুব আশ্চর্য লাগে। দুবাই, সৌদি, মালয়েশিয়া, কাতার সব জায়গায় রেন্টে বাইক পাওয়া যায়, এবং কুয়েতে রেন্টে কোনো বাইক পাওয়া যায় না, বা আমি কখনো শুনি না যে রেন্টে বাইক আছে কি না। রেন্টে যদি কেউ বাইক আছে জেনে থাকেন আমাকে জানাবেন। কুয়েতের ভিতরে কুয়েতের রাস্তায় তেমন বাইক দেখা যায় না, যদিও যথেষ্ট পরিমাণ গরম এই রাস্তাগুলো। এই রাস্তায় বাইক চালানোর জন্য উপযুক্ত না, তারপরেও এই রাস্তাগুলো বাইক দেখা যায় না, একদমই দেখা যায় না বলতে একদমই দেখা যায় না। হয়তো 2 সাইডটা আছে মনে হয়।
তো কিছু মানুষ নিজে কিনে রেখে দিছে এরকম হয়তো শীতের মধ্যে অল্প কিছুদিন চালা এটাই। আমার সামনে একটা কুয়েতের ফ্লাইওয়ালা একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা হচ্ছে কুয়েতের কমিউনিটি সেন্টার। বাহির থেকে যদিও কমিউনিটি সেন্টার বোঝা যাইতেছে না, কিন্তু ভিতরে খুবই সুন্দর একটা ভিতরে কমিউনিটি সেন্টার ভিতরে। তবে একটা কথা, আমরা ভিডিওতে অনেক জায়গায় দেখি দুবাই একটা স্পেশাল নাম্বার প্লেট থাকে। এই নাম্বার প্লেট দিয়ে যে গাড়ি একটা গাড়ির যে নাম্বার প্লেট থাকে ওই নাম্বার প্লেট দিয়ে 4-5টা গাড়ি কেনার মতো এরকম স্পেশাল নাম্বার প্লেট থাকে। কিন্তু কুয়েতের ভিতরে আমি কখনো দেখিনি যে এরকম একটা স্পেশাল নাম্বার প্লেট শুধু 2, শুধু 3 বা 2-3টা এরকম স্পেশাল কোনো নাম্বার প্লেট আছে যেন আমি দেখি না কুয়েতের ভিতরে। যে স্পেশাল নাম্বার প্লেট এরকম ভুল স্পেশাল নাম্বার প্লেট যে নাম্বার প্লেট দিয়ে 3-4টা গাড়ি কিনা যায় এরকম নাম্বার প্লেট আমি এখানে দেখিনি কুয়েতের ভিতরে স্পেশাল। আমার ওসেরটা হচ্ছে ব্রিজ, নিচেরটা হচ্ছে রাস্তা এক্সপ্রেসওয়ে এর মতো, নিচের উপরেরটা। নিচেরটা হয়েছে মন্তাগার ভিতর দিয়ে যাওয়া একটা ছোট রাস্তা, খুবই সুন্দর। রাত্র হলে এখানে লাইটগুলো জ্বালিয়ে দিলে জল ঠিক করলে খুব সুন্দর লাগে। আমি যদি এখন সিধা যাই তো জন্য আমি ঠিক নাদা যাবো, বামে গেলে ডানে গেলেও নাদা যাবো, এবং বামে গেলেও সোলবিয়া ঘাট নাদা ফের তো সব দিকে যাওয়া যাইব। এক্সপেন্সিভ একটা রাস্তা। আমার বাম পাশে একটা মসজিদ আছে। মাটন পাশে বাম পাশে অনেকগুলো খেজুরের গাছ। এই খেজুরের গাছগুলোই তাদের স্মৃতি, তাদের ঐতিহ্য। তারা একসময় খেজুর দিয়ে জীবনযাপন শেষ করছেন। এই খেজুর অনেক ফজিলতপূর্ণ খেজুর। এই খেজুর খেয়ে আগেকার অনেক মানুষ যারা আরবে ছিল তারা এটাই তাদের একমাত্র রুজি রুটির রাস্তা ছিল। এই ইশারাটা মাশাআল্লাহ, ইশারাটা আমি খোলা পাইছি, খুব ভালো হয়েছে আমার জন্য, নাহলে আমার লেট হয়ে যেত। এই তো নাহাদা 101 নম্বর ইশারা দিয়ে নাহাদা 1 নম্বর কথা আছি বর্তমানে আমি। এটা হচ্ছে নাহাদা 1 নম্বর কথা। আমার বাম পাশে একটা
পার্ক, পাবলিক পার্ক, সবার জন্য উন্মুক্ত। আমি রাউন্ড দিয়ে টাইনে ঢুকলাম। এটা হচ্ছে 2 নম্বর কাতা, সামনেটা হচ্ছে 3 নম্বর কাতা। আমি যাবো 3 নম্বর কাতা না দা। এই রাউন্ড বোর্ডের বাম পাশে গেলে একটা সুক আছে, মার্কেট আছে। এই মার্কেটে এর নাম হলো আন্নাহিল মার্কেট। এখানে মাতাম, হোটেল হাদিস, অনেক কিছুই আছে। অন্তরের ভিতরে যা থাকে সবই আছে, শুধু জিম নাই ভিতরে। এই রাউন্ড দিয়ে সিধা গেলে সামনে একটা মসজিদ, যে মসজিদটার নাম বললাম, নাহাদার ভিতরে সবচেয়ে নাম করা একটা মসজিদ। আমাদের বাড়ির আশেপাশে, বাংলাদেশে আমাদের বাড়ির আশেপাশে সাইকেল পরে থাকে, এদেশে বাড়ির আশেপাশে প্রাডো লাইন কোথাও পরে থাকে। কুয়েতের ভিতরে যত স্পিড ব্রেকার আছে, তো স্পিড ব্রেকার আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে আছে। কুয়েতে এলাকার ভিতরে যে স্পিড ব্রেকার গুলো আছে, এতগুলো স্পিড ব্রেকার আমার মনে হয় না আর পৃথিবীর কোনো দেশে আছে না। এটা হচ্ছে একটা সিঙ্গেল রোড। এখানে আমার কাজ। আর ডান পাশে যেটা আছে এটা হচ্ছে মসজিদ। আবার রাউন্ড এদিক দিয়ে গেলে সিধা কুয়েত সিটি, মদিনাতুল কুয়েত লেখা আছে সাইনবোর্ডে। আর এটা হচ্ছে মসজিদ। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত মসজিদ, যে মসজিদ নাহাদার ভিতরে নাম করা একটা মসজিদ। নাহাদার বাইরে থেকে অনেক মানুষ আছে এসে দেখে। খুব সুন্দর একটা মসজিদ। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এদিক দিয়ে মনে বর্তমানে দোকান জন্য নিষেধ আছে। এটা হয়তো কোনো স্পেশাল মানুষের কবরস্থান, যিনি এই জায়গাটা দান করছেন এরকম কারণ মানুষের জন্য মনে হয় এটা বরাদ্দ কবরস্থান, বা এরকম কিছু স্মরণ বা যা যাই কিছু হোক, আমি জানি না এটা। আর যাই হোক, এই বাম পাশের মসজিদটা খুবই সুন্দর মসজিদ, নাম করা একটা মসজিদ। অনেক বিশাল একটা পার্কিং, যে পার্কিংয়ে মনে হয় না, আমার মনে হয় 5 থেকে 10 হাজার গাড়ি রাখা যাবে ওই পার্কিং। বিশাল পার্কিং, ওইদিকে অনেক। আমি যে পার্কিংটা এখন যাই নাই, এদিকে পার্কিংগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি ঘুরে ঘুরে। অনেক বিশাল একটা পার্কিং, অনেক বিশাল একটা মসজিদ, বড় একটা মসজিদ। আমি জানি না ক্যামেরায় সব কিছু দেখা যাচ্ছে না, যাচ্ছে নাকি। আমার ক্যামেরা খুবই ছোটখাটো একটা ক্যামেরা, এই জন্য জানি না ঠিকই। দেখতে পাইতেছেন, দেখতে পাইতেছেন কিনা জানি না, কিন্তু অনেক বিশাল একটা মসজিদ। মাশাআল্লাহ, এই মসজিদটা তৈরি করতে অনেক টাকা খরচ হয়েছে। একমাত্র আরব দেশের পক্ষে সম্ভব। খুবই সুন্দর, মাশাআল্লাহ। এটা হচ্ছে দেখা যাচ্ছে আমার হাতের বাম পাশে যে একটা ঘর আছে, ছোটখাটো ঘর, ওইটা হচ্ছে মসজিদে যারা কাজ করে তাদের জন্য তৈরি করা হয়েছে। এরকম এইসব মসজিদে অনেকগুলো ঘর থাকে। কিছু ঘর মসজিদে যারা কাজ করে তাদের জন্য তৈরি করা হয়, কিছু ঘর যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন তাদের জন্য তৈরি করা হয়।
যাই হোক, আমি মসজিদ থেকে বের হয়ে এখন আমি আমার যে কাজের স্থলে চলে যাচ্ছি, যেখানে আমার মাদ্রাসা। তো আমার সামনে একটা BMW বের হইতেছে, BMW 5201 হয়তো বা এটার মডেল। মাঠের পাশে একটা অডি দাঁড়িয়ে আছে। পার্কিং একটা পার্কিং খালি নেই। পার্কিং শেষ করে গাড়িটা পার্কিংয়ে রাখলাম, রাখি এখন নামাজ পড়বো। নামাজ পড়া শেষ হলে আমার কাজ শেষ করবো, এর মসজিদে গিয়ে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মসজিদের ভিতরে ভিডিও শেয়ার করতে পারি নাই, কারণ মসজিদের ভিতরে লাইট নেই। বর্তমানে কুয়েতের নতুন আইন করা হয়েছে যে নামাজের পর কেউ আর লাইট জ্বালাতে পারবে না, মসজিদের কারণ বন্ধ করে দেওয়া হইবে। তাই মসজিদের ভিতরে কোনো সিনা দেখাতে পারি নাই। এখন নামাজ শেষ করে গাড়িতে আসছি। মসজিদটার সৌন্দর্যের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। অনেক সুন্দর একটা মসজিদ, ভিতরে খুবই সুন্দর। তারপরে অনেক মানুষ একসাথে ইফতার করতে পারে, এরকম একটা আয়োজন করে রাখছে, যেটা রমজানে আমরা দেখতে পাই। তারপর এই মসজিদের রমজান আসলে মানুষ বিভিন্ন জায়গা থেকে মসজিদে আসেন নামাজ পড়ার জন্য। মসজিদটা সুন্দর, ভালো একজন ইমাম দ্বারা নামাজটা পড়ানো হয়। মাশাআল্লাহ। এখন আমি নামাজ শেষ করে গাড়িতে আসছি। গাড়িতে আসে আপনাদের সাথে ভিডিওটা এখানে এন্ড করার জন্য। আর সামনে কিছু শেয়ার করার মতো তেমন কোনো সিন নেই, থাকলে নিশ্চয় শেয়ার করব। আশা করা যায় ভিডিও থেকে এখানে বিদায় নিব। আর এখন সময় 12:42। আমার কাজ এখানে সমাপ্ত হয়ে গেল। কাজ শেষ করে এখন আমি বাসায় চলে যাব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন। আর আমার পাশে থাকলে আমি আরও ভিডিও কোয়ালিটি আরও আপডেট করতে পারবো, ভালো একটা ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।